পাবে একবার কথা বলো, একবার কথা বলো। বেলাল বেহুশ হয়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কথা বলতে পারেন নাই। সাহাবীরা আমার মাথায় মাথায় পানি দিয়ে এমন অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের হুশ ফিরে আসলে এমন অবস্থায় হযরত বেলাল আল্লাহ হুজুর বললেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, যদি আল্লাহ বাবা শোনো শোনো, আমি যখন আজান দিচ্ছিলাম, আমি যখন আজান শুরু করলাম, আল্লাহু আকবার যখন বললাম, আমি ঠিক ছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছিলাম, আমি ঠিক ছিলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, মিম্বার থেকে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার মিম্বারে বসে নাই। আমি বেলাল আর সহ্য করতে পারি না। যখন আজান দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসে থাকে। আর যখন আজান দিলাম, আর নবীকে দেখি না। আমি বেলাল আর সহ্য করতে পারি না। আমি বেলাল আর সইতে পারি না। তখন আমি বেলাল জ্ঞান হারিয়ে ফেললাম। এমন অবস্থায় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপরে আমার যখন জ্ঞান ফিরে আসলো, আমি ভাবতে লেগেছি আমি বেলাল, আমি তো আজান দিচ্ছিলাম। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে জোরে দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। এই নবী নবী আমাদের জন্য রহমত পাঠিয়েছে। আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নবীকে আমাদের জন্য রহমত পাঠিয়েছে। শুধু আমাদের জন্য না, ওই আয়াতের জন্য আমার নবী রহমত। যদি বলেন সুবহানাল্লাহ। নবী পাকের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, কথাবার্তা, কাজ কর্ম, চিন্তা ভাবনা সব ছিল বিশ্ববাসীর জন্য। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী, মায়ের নবী, এটা করেছে আমার আপনার ভাইয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদের নবী পাক আপনাদের জন্য সব দিন দিয়েছেন। বলে আয়াতটা বলি সুবহানাল্লাহ। আমরা কোথায় যাই? টাকা পয়সা খরচ করে, 3-4 লক্ষ টাকা খরচ করে জিয়ারাত করতে যায়, নাকি না? জিয়ারাত করতে যায়। আমাদের অনেকে বলে না, এমন বক্তা আছে, আপনারা শুনেছেন আমি জানি না, মুমতাজ বলে একজন বক্তা আছে, পাকা চালান। এ বলছে যে নবী আর জামাত জায়গা দিয়েছে। শুনেছেন আপনার কথা? শুনেছেন? নবী দেখবেন মুমতাজ বক্তা, হাদিস বক্তা, ও বলছে নবী আর জামাত জায়গা না, ফুরফুরা শরীফ দিয়েছে, নবী আর জামাত জায়গা ছিল না। হবে যে মানুষের ইমান কিভাবে আমাদের শুধু নিজেদেরকে ঠিক হতে হবে। ওয়াজ শুনলাম, বাড়িতে শুনলাম, সব বেকার হয়ে যায়, ওই সত্যি বলতে হবে। আল্লাহ নবী আমার আপনার জন্য, আল্লাহ নবী ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ নবী দিয়েছিলেন। কুরাইশরা আল্লাহ নবীকে প্রচার করেছিলেন। গোটা শরীরের ভিতরে মাথের আঘাতে রক্ত রক্তগুলো জমিয়ে পড়েছিলেন। কম কষ্ট ইসলাম পেয়েছিল, কম কষ্ট করে ইসলাম পেয়েছে না, অনেক কষ্ট। আমরা বিনা কষ্টে আমরা ইসলাম। বাপেরা, যুবকেরা, তরুণেরা,
কোন বিপদে গেলে কিনা আমি আপনি তো নবীকে ভালোবাসতে পারি না। আসুন আগে চলেন একজন ইহুদি বুড়িমার কথা বলি। আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করেন। এমন তো অবস্থায় আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন তো অবস্থায় একজন ইহুদি বুড়িমা রাস্তায় কাটা বিছায়। রাস্তায় কাটা আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করেন। ইহুদি বুড়িমা রাস্তায় কাটা আল্লাহ নবী প্রত্যেক দিন যায় ইহুদি বুড়িমা রাস্তায় কাটা বিছায়। এমন তো অবস্থায় আল্লাহ নবী যায়। আল্লাহ নবী পা মুবারকে পায়ে কাটা কোনো ভোটে পা দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী দয়া নবী মায়া নবীর মনে কত মায়া দেখেন। আল্লাহ নবী দয়া নবী মনে ভিতরে কোনোদিন কষ্ট দেয় নাই। আল্লাহ নবী কোনোদিন আফসোস করে নাই। এমন অবস্থায় ইহুদি বুড়িমা হঠাৎ একদিন রাস্তায় কাটা বিছাই না। প্রত্যেকটি কাটা হঠাৎ করে একটি কাটা বিছাবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, মসজিদে নববীতে গেলেন। আল্লাহ নবী ফজরের নামাজ আদা করলেন। আল্লাহ নবী নামাজ আদা করলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী, ও বাবা সাহাবীরা, বাবারা তোমরা যাও নামাজের পরে যেন কোথায় যেও না বাবা, বাবারা নামাজের পরে যেন তোমরা কোথায় যেও না বাবা, বাবারা। একজন ইহুদি বুড়িমা প্রত্যেকটা দিন যিনি কাটা বিছায়, প্রত্যেকটা দিন যিনি কাটা বিছায়, আজ তিনি কাটা বিছায় না। বলে ইহুদি বুড়িমা বড় অসুস্থ হয়েছে। অসুস্থ। আচ্ছা, আপনারা যারা নামাজে যান, যদি রাত্রে যারা জীবন কাটা বিচার আপনারা যদি জানতে পারে এবারে তার পরের দিন সকালে আসতে রাখতে করে মনে হয় আমরা বুঝতে পারি আমরা যেগুলো কাটা বিচার আপনারা তার পরের দিন ধরে সত্যমান মানা হবে। কারণ নামাজে যাদের কাটা বিচারতে আমরা তাদের আবশ্যক আছে। আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, ইহুদি বুড়িমা প্রত্যেকটা দিন কাটা বিছায়, আজ কেন কাটা বিছাই না? ইহুদি বুড়িমা মানে অসুস্থ হয়েছে, ইহুদি বুড়িমা মানে বিমারে পড়েছে, ইহুদি বুড়িমা মনে অসুস্থ হয়েছে, ইহুদি বুড়িমা মনে বিমারে পড়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, বাবারা তোমরা যেন কোথায় যেও না বাবা, ইহুদি বুড়িমার তল্লাশ করতে যেতে হবে, ইহুদি বুড়িমার খোঁজ নিতে হবে, ইহুদি বুড়িমার তল্লাশ করতে যেতে হবে, ইহুদি বুড়িমার খোঁজ নিতে যেতে হবে। এমন অবস্থায় আল্লাহ নবী নামাজ সমাপ্ত করলেন, সাহাবীদের সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী দয়া নবী মায়া নবী আমার সাহাবীদেরকে সাথে করে নিয়ে ইহুদি বুড়িমার তল্লাশ করতে গিয়েছে। এমন অবস্থায় ইহুদি বুড়িমার গ্রামে ঢুকলেন, ইহুদি বুড়িমার গ্রামে ঢুকলেন। এমন অবস্থায় আল্লাহ নবীর মুখ মুবারক দিয়ে জবান মুবারক দিয়ে এমন অবস্থায় আল্লাহ নবীর একটি কথা শোনা গিয়েছে। এসে বুড়িয়ে ওনারা অসুস্থ হয়েছে, ওনারা বিমারে পড়েছে। এমন অবস্থায় আল্লাহ নবীর কথা শুনে ইহুদি বুড়িমা এমন অবস্থায় বলতে লেগেছে, এ এমন নবী, ইনি তো অন্য কেউ না, এরা তো গলাটা চেনা চেনা লাগে। আল্লাহ একে এমন নবী বানিয়েছে, আল্লাহ একে কেমন নবী বানিয়েছে,
যে নবী মসজিদে নববীতে ইমামতি করেন, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সেই রাস্তা ইহুদি পরিমাণ কাদা যায়, আর ইহুদি পরিমাণ খোঁজ নিতে এসে আল্লাহ নবী খোঁজ দিকে ইহুদি পরিমাণ অবাক হয়ে যায়। এমন তো অবস্থায় ইহুদি বুড়িমা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিহাদিকা ক্ষমা করে, হুজুর বিহাদিকা ক্ষমা করে, হুজুর আমি বুঝতে পারি নাই, হুজুর আপনি বসে আমি আপনাকে অত্যাচার করলাম, আমি আপনাকে এত বাধা দিলাম, সাথে করে আপনি মসজিদে নববীতে না দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার এত অত্যাচার করেছি, তারপরে আপনি আমার খোঁজ নিতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বসেন আল্লাহ নবী বললেন না বসবো না, আমি আর বসবো না, আপনি কেমন আছেন বলেন, আপনি কেমন আছেন বলেন, মা আপনার শরীরটা সুস্থ দেখে আপনি বলেন। এমন অবস্থায় ইহুদি বুড়িমা বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন এসে পড়েছেন, তবে কিন্তু আর ফিরে যাবেন নাই, তবে যদি আপনি যান তবে আপনি আমাকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়ে যাবে। চিনলে বলা যায় না বুঝেছে নবীকে বাবা, এটা হলো নবী পাকের আদর্শ, আর আমার আপনার আদর্শ। জমি জায়গা দিয়ে ভাই ভাই মারামারি কাটাকাটি কোনো করে ঘরে এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরকে আল্লাহ নবী ভালোবাসে, ধরে একবার বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে আমার নবী পাকের ভিতরে মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা ছিল না? ছিল তো নাকি? ছিল। আমাদের মতন যদি মানুষেরা ইহুদি বুড়িমাকে আমরা কেমন জয় করি, হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের আদর্শ হয়। এখন তো রাজনীতি নিয়ে মারামারি খুবই হয়, বা রাজনীতির সাথে যুক্ত। আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলি, সামান্য একটু ভোটের জন্য, রোজগারের জন্য কাউকে আপনারা মারবেন না। আমার নবীরা শত্রুকে আপন ভেবেছিলেন না, ছিলেন শত্রুকে আপন বাপেরা যুবকেরা তরুণীরা আরেকজন সাহাবীর কথা বলে দিয়ে যাই, তো সংক্ষেপ করে বলে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম ছিল হুজরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, হুজুর আমার মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ নবীর সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবী জবান দিয়ে আল্লাহ পাকের ওয়ালামা জারিবাইনা আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী নবী পাক দরবারে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবী হযরত আল-কামার রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহর জবান দিয়ে আল্লাহ পাকের ওয়ালা বানা সারিফাইনা আল্লাহ নবী সাহাবীর স্ত্রী নবী পাকের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর
না সাথী মৃত্যু সজ্জায় চলে গেছে এমন তো অসুস্থ জবান কি আল্লাহ আমাদের বলনা আমি যাই আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী ও বাবা সাহাবীরা তোমরা শোনো শোনো তাড়াতাড়ি আসো বাবা আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলে আল্লাহ নবী সাহাবীরা সব হাজির হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলেন বলে আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা আমার একজন সাহাবী আছে নাম হযরত কামা উনি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যাচ্ছে অতএব ওনার জবান কি আল্লাহ আমাদের বলনা আমি জানি হয়ে যাবে আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলে আল্লাহ নবী সাহাবীরা ছুটে 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 আল্লাহর বাড়িতে পৌঁছে গেলে আল্লাহ নবী সাহাবীরা কলেমা পড়ানোর চেষ্টা করলেন আল্লাহ নবী সাহাবীরা কলেমা পড়ানোর চেষ্টা করলেন অতএব আল্লাহর সবাব দিয়ে আল্লাহ পাকের কলেমা জারি হয়ে আল্লাহর জবানকে আল্লাহ তাকে বলে না কেন জানি আল্লাহ নবী সাহাবীরা ছুটে 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 নবী পাকের দরবারে গিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আল্লাহর জবান দিয়ে আল্লাহ পাকের কলেমা জারি হয় না সাহাবীরা আবার আল্লাহ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর আপনার সাহাবীর জবাব দিয়ে বলেন আমরা জানি এত পড়ানোর চেষ্টা করলাম তাও জানি আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী ও বাবা বিলাল ও বাবা সাহাবী যাও চলে যাও ছুটে ছুটে চলে যাও ওই সাহাবী বাড়িতে আব্বা ওই সাহাবী আম্মা জান দেখো এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবী ছুটে 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 আল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন দিয়ে দেখলে ওনার আব্বা বেঁচে না তার বয়স্ক অনেক বৃদ্ধা মহিলা আম্মা জান আল্লাহ নবী সাহাবী ওই ছুটে 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 নবী পাকের দরবারে এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর আব্বা জান পৃথিবীর জমিনে বেঁচে নাই তবে ওনার আম্মা জান বেঁচে আছে অনেক বৃদ্ধা মহিলা অনেক বয়স হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবী চলে যাও তাড়াতাড়ি চলে যাও কি আমার কথা বলো যদি বৃদ্ধা মহিলা যদি আসতে যদি পারে তবে আসতে বলো আর যদি না আসতে পারে আমি রাসূলুল্লাহ আমি নিজে যাব চেষ্টা করে এমন অবস্থায় আল্লাহ নবী সাহাবী চলে গেলে আল্লাহ নবী সাহাবী বললেন আল্লাহ নবী সাহাবীর কথা শুনে আল্লাহর আম্মা জান বলতে লেগেছে বাবা সাহাবী তুমি কি বলো কেন আমাকে দেখিয়েছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ মা আমিনাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছে আমার জন্য এটা খুশির খবর কি বলো তুমি আমি নিজে নবী পাকের দরবারে যাব আল্লাহ নবী সাহাবী আম্মা জান বৃদ্ধা মহিলা আমার নাতির উপরে দোয়ার করে করে নবী পাকের দরবারে গিয়ে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবেন বলে কি পাবে তবে কি বলেন আমাকে ডাক দিলে আল্লাহ নবী বললেন ও সাহাবী ও মা একটা কথা বলো দেখি একটা কথা বলো আল্লাহ আমার আপনার
আমার সন্তান, আমার বেটা, আমার ছেলে খুব ভালো ছিল। আল্লাহ নবী বললেন তাহলে কলেমা কেন জবান দিয়ে জারি হয়ে যায়? সত্য কথা বলো। বুড়িমা তারপরে বলছে খুব ভালো ছিল, ডান্সাররা বলতো, রোজার কিন্তু নামাজ পড়তো, সব কিছু বলতো। অতএব আমার কথা অবাধ্য ছিল। আল্লাহ নবী বললেন বিমার মাজার, আপনি আমার সন্তানকে, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার বেটাকে